আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী ৬.১ এর ১৩ থেকে শুরু করব। এর আগে আমরা ১ থেকে ১২ পর্যন্ত সবগুলো ম্যাথ করেছি। আজকে আমরা ১৩ থেকে শুরু করব। ৪ নম্বর প্রথম আমরা প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন হচ্ছে 2x/3m, 3y/2n এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমাদেরকে প্রথমেই ১৩ নম্বর প্রশ্ন লিখতে হবে। 2x/3m, 3y/2n কে সাধারণ হর বিশিষ্ট। তো আমরা লিখব হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে হরগুলোর লসাগু সমান সমান আমাদের কত হবে। আমরা সংখ্যাগুলোর আগে লসাগু আলাদা বের করি। ৩ আর ২ কে প্রথমে ২ দিয়ে ভাগ করলে আমরা এখানে ৩ই থাকবে আর এখানে ১ থাকবে। তার মানে দুইটাই মৌলিক সংখ্যা চলে আসছে। তো ৩ দুগুণা ৬, এর লসাগু ৬ আর mn এর mn, হরগুলোর লসাগু হচ্ছে আমাদের 6mn। এরপর আমরা প্রথম অংশ লিখব 2x/3m। লিখার পরে 2x/3m আবারও লিখব এই পাশে 3m, এবার গুণ করে দিব। গুণ করার পর এখন এখানের হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমাদের থাকবে কত, 2n। 3m, mm কাটা আর 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকবে, তার মানে 2n থাকবে আমাদের উপর নিচে। তাহলে আমাদের উত্তর কি, 4xn আর নিচে থাকবে 6mn। সো এরপরে 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বর পদ আমাদের হচ্ছে কোনটা, 3y/2n। সো সমান দিয়ে আমরা 3y/2n লিখবো। 3y/2n। সো কি করবো, লসাগুকে হর দিয়ে ভাগ করবো। সো 6mn কে যদি আমরা 2n দিয়ে ভাগ করি, এই nn কাটা আর 6 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে কত, 3 থাকবে। তার মানে গুণ 3m। তাহলে আমাদের থাকে কি, উপরে থাকে 3 3 9 my আর নিচে থাকে কোনটা, 3 দুগুণা 6 mn। সো আমাদের নিচে উভয় ক্ষেত্রেই একই হর নিচের একই, তার মানে সাধারণ হর বিশিষ্ট প্রকাশে হয়ে গেছে। জাস্ট আমরা এখন লিখবো, সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের হবে কত, প্রথমটার হবে 4xn/6mn, এখানে হচ্ছে 9my/6mn। এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এরপর আমরা 14 নম্বর ম্যাথ দেখবো এখন ইনশাল্লাহ। 14 নম্বর ম্যাথটির প্রশ্নটা দেখে নিই। প্রথমে প্রশ্ন হচ্ছে a/a-b, b/a+b। সো a/a-b, b/a+b, a/a-b, b/a+b হলে এখন আমরা কি করব, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর লসাগু আমাদেরকে দুইটাই লসাগু হয়ে যাবে, যেহেতু দুইটাই চলক আকারে আছে। সো দুইটাই হয়ে যাবে আমাদের হরগুলোর লসাগু a+b ইন্টু a-b। এটা হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। সো এবার প্রথম অংশটি লিখে দিই, a/a-b লিখলাম। এরপর আমরা গুণ লিখে দিই, গুণ হরকে এটা দিয়ে যদি ভাগ করি a+b থাকবে, তার মানে a+b দিয়ে গুণ আমাদের a+b দ্বিগুণ। সো আমাদের প্রথমটা তাহলে কি আসে, a ইন্টু a+b/a² a+b সূত্র কি আমরা জানি, a²-b²। সূত্র হচ্ছে a+b ইন্টু a-b। সো আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের 2 নম্বর পদ হচ্ছে কোনটা, b/a+b। সো b/a+b আমরা লিখে নিই, b/a+b যদি আমরা লিখি। সো এরপরে গুণ করবো কাকে, প্রথমে লসাগুকে হর দিয়ে ভাগ করবো। সো a+b কাটা, জাস্ট a-b থাকে। সো a-b দিয়ে উপরে নিচে গুণ, দিয়ে উপরে নিচে গুণ করলে আমাদের উপরে থাকে কি b ইন্টু a-b আর নিচে থাকে
এই যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ আমরা লিখে দেই, সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, হর বিশিষ্ট ভগ্নাংশ হবে কত? আমাদের ভগ্নাংশ হবে প্রথমে এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে কমা, আরেকটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এরপর আমরা 15 নম্বর ম্যাথ দেখবো এখন। তো 15 নম্বরে আমরা প্রশ্নটি দেখে নেই। প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab কমা ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। আমরা জাস্ট প্রশ্নটি লিখে নেই প্রথমে। 15 নম্বর, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab কমা ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। সো এখন আমাদেরকে এখানে একটু কাজ করা লাগবে। সো এখানে আমরা এক্স স্কোয়ার থাকে উপরে আর নিচে এ কমন নিতে পারি, যেহেতু উভয় পদ রাশিতে আমাদের কি আছে? এ আছে। সো উভয় পদে যেহেতু এ আছে, সো আমরা এই কমন নিব। এই কমন নিলে এই দিয়ে বা এই স্কোয়ারকে দিয়ে ভাগ করলে একটা এ থাকবে, মাইনাস 2b থাকবে। সো আর কমা এখানে আছে স্কোয়ার এ প্লাস 2b। সো এরপরে আমরা লিখব হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু লসাগু আমাদেরকে থাকবে তাহলে এ ইন্টু যতগুলো পদ আছে সবগুলো লিখে দেবে, এ ইন্টু এ প্লাস 2b এ মাইনাস 2b। তো এটা হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। এরপর আমরা প্রথম অংশে লিখি আবার এক্স স্কোয়ার এ ইন্টু এ মাইনাস 2b। হ্যাঁ, সো আবার যদি আমরা এটাকে লিখে দিই এক্স স্কোয়ার গুণ এ ইন্টু এ মাইনাস 2b আমরা লিখে দেই, তাহলে আমরা এখানে কি গুণ গুণ লিখে দিব। সে এ ইন্টু এ মাইনাস 2b, এ ইন্টু এ মাইনাস 2b কে যদি ভাগ করে দেই তাহলে এ প্লাস 2b থাকবে আমাদের, এ প্লাস 2b, এ প্লাস 2b। সো জাস্ট আমরা কি করব, এটা লিখে দিব এক্স স্কোয়ার এ প্লাস 2b, আর এটা থাকবে কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আবার লিখতে পারি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস 2b আর নিচে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, নিচে আমরা এটা লিখতে পারি। তো এরপর আবার আমরা 2 নম্বর পদকে আমাদের ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b, ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। তো আমরা যদি এটাকে লিখি ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b গুণ এ প্লাস 2b। সো জাস্ট আমরা যদি গুণ করে দেই, এটা এ প্লাস 2b শেষ, তাহলে আমাদের থাকবে কি এ ইন্টু এ মাইনাস 2b থাকে, এ ইন্টু এ মাইনাস 2b দিয়ে গুণ এ ইন্টু এ মাইনাস 2b। সো আমাদের এখানে গুণ করলে থাকবে কি ওয়াই স্কোয়ার এ এ মাইনাস 2b আর নিচে থাকবে কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে, তার মানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো হয়ে গেল। এরপর আমরা উপরে জাস্ট এ ওয়াই স্কোয়ার এ মাইনাস 2b লিখলাম, আর নিচে আমরা জাস্ট এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখে নিই, এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। সো আমাদের নিচে উভয় ক্ষেত্রে হর একই আসছে, তার মানে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এখন আমরা কি লিখব, জাস্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, হর বিশিষ্ট ভগ্নাংশ, ভগ্নাংশ কোনটা আমাদের? প্রথমটা হচ্ছে কোনটা? এক্স স্কোয়ার এ প্লাস 2b আর নিচে আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, আর নিচে থাকবে কি এ ওয়াই স্কোয়ার অপরটি আর এ মাইনাস 2b, আর নিচে থাকে আমাদের এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের সমাধান।
আশা করি তোমরা বুঝতে পারছো। সো 15 নম্বর প্রশ্নটি একটু কঠিন। সো আমরা অনুশীলনী 6.1 আজকে 15 পর্যন্তই থাক। ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো বাকি ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সমাধান করে দিব।